এরকম দু রকমের চা আর তার সাথে পকোড়া, বিকেলটা পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে দু ধরনের চায়ের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আজকে লাল চা আর দুধ চা, দু রকমের চা অন্যরকম ভাবে বানিয়ে আপনাদের দেখাবো। আর চা বানানোর জন্য কয়েকটা তুলসী পাতা লাগবে। প্রথমে তুলসী পাতা তুলে নেব। এই যে তুলসী গাছ, এই তুলসী গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে নেব। ভালো ভালো দেখে পাতাগুলো নেব, বেশি লাগবে না, কয়েকটা হলেই হয়ে যাবে। এই যে এতগুলো পাতা নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আজকে দু রকমের চা বানাবো, আর শুধু চা তো খাওয়া যাবে না, তার সাথে পকোড়াও থাকবে। প্রথমে চুলোটা জ্বালিয়ে নেব, ওর মধ্যে একটা পাত্র বসিয়ে দেব। প্রথমে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। দুধ চা বানানোর জন্য এখানে 2 কাপ আমি জল নিয়ে নেব। দুটো তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। দুটো এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ ভর্তি চা নিয়েছি, দিয়ে দেব। প্রথমে চাটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ চা বানালে চায়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। ভালো করে চাটাকে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি চাটাকে ফুটিয়ে নিয়েছি। চায়ের কালারটা দেখুন কেমন হয়েছে। এই দেখুন, ওর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দেব। 2 কাপ জল দিয়েছিলাম আর 2 কাপ দুধ দিয়ে দেব। আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। চাটা যত ফুটছে, এলাচ আর তেজপাতার গন্ধ একটা খুব সুন্দর বেরোচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা কিন্তু যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টি দেবেন। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আমি এখানে 2 কাপ জল আর 2 কাপ দুধ নিয়েছিলাম, মোট 4 কাপ টোটাল ছিল সব কিছু। আর এখন হয়েছে 2 কাপ। এই চাটা আমার ঢাললে 2 কাপ হবে। দুধটাকে আর জলটাকে ফুটিয়ে ফুটিয়ে 2 কাপে পরিণত করেছি। দুধ চাটা বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দুধ চাটা বানানো হয়ে গেছে, এটা এখন রেখে দেব সাইডে। চুলোর মধ্যে আবারও পাত্র বসিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল নেব। তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। আদা নিয়েছি, আদাটা একটু থেতো করে নেব। আদা থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এলাচ নিয়েছি, দিয়ে দেব। একটা লবঙ্গ নিয়েছি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি, দিয়ে দেব। এগুলো সব থেতো করে নেব। এলাচ, গোলমরিচ আর লবঙ্গ থেতো করে নিয়েছি, দিয়ে দেব। কয়েকটা তুলসী পাতা তুলে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর চা দিয়ে দেব। চাটা কিন্তু লাল চায়ের সময় পরেই দিতে হয়, না হলে তেতো হয়ে যাবে। আর চায়ের পরিমাণটা লাল চায়ে অল্প দেব। লাল চাটাও আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাপের মধ্যেও ঢেলে নেব। দু রকমের চা তো বানানো হয়ে গেছে, এখন পকোড়াটা বানিয়ে নেব। আর আলুর মুচমুচে পকোড়া বানাবো। চুলোর মধ্যে কড়াই বসিয়ে দেব। আলুর পকোড়া বানানোর জন্য আমি এখানে আলুকে গ্রেট করে নিয়েছি, দেখুন সরু সরু করে, কত সুন্দর লাগছে। জলটাকে ভালো করে ঝরিয়ে এখানে রেখেছি, ঝরঝরে হয়ে গেছে দেখুন। এখন ওর মধ্যে এক এক করে সব কিছু মিশিয়ে নেব। গোটা জিরে দেব,
কালো জিরে দেব, কাঁচা লঙ্কার কুচি দেব, ধনেপাতা কুচি দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, বেসন নিয়েছি দিয়ে দেব, অল্প করে বেসন দেব, পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব। ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই দেখুন, ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দু রকমের চা আর সাথে পকোড়া। এরকম দু রকমের চা আর তার সাথে পকোড়া, বিকেলটা পুরো জমে যাবে। আর তার উপর যদি বৃষ্টি পড়ে বর্ষার দিনে, আর তো কোনো কথাই নেই। এরকম চা যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকানের চা খেতে ইচ্ছে করবে না। পারলে আপনারা একবার বাড়িতে এইভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন।